আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইতি মানিস্তাতাআ ইলাইহি সাবিলা ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গনিয়্যুন আনিল আলামিন। অর্থ শোনার আগে সবাই একবার বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন সূরা আলে ইমরান 114 সূরার মধ্যে 3 নম্বর সূরা 97 নম্বর আয়াতে আল্লাহ বললেন, মানুষের মধ্যে যাদের সামর্থ্য আছে ওই কাবাগর জিয়ারত করার, হজ করার, আল্লাহ যাদেরকে অর্থের দিক থেকে, শারীরিক দিক থেকে সামর্থ্য দিয়েছেন, শক্তি এবং সামর্থ্য দিয়েছেন, তাদের জন্য হজ করাটা যেন তেন বিষয় নয়, আল্লাহ তাআলা তাদের জন্য সেই হজ করাটা আবশ্যক করে দিয়েছে। সুবহানাল্লাহ। আর ওমান কাফারা, যে ব্যক্তি অস্বীকার করবে, সামর্থ্য থাকার পরেও হজ করবে না, আল্লাহর ডাকে সাড়া দেবে না, ফাইন্নাল্লাহা, নিশ্চয় আল্লাহ তাআলা গনিয়্যুন আনিল আলামিন, বিশ্ব প্রতিপালক যিনি, তিনি একমাত্র ধনী, তিনি কোনো কিছুর কাছে মুখাপেক্ষী নয়। দুনিয়ার সব কিছু তার দিকে মুখাপেক্ষী, দুনিয়ার কোনো কিছু তার দরকার হয় না। সুবহানাল্লাহ। তিনি দুনিয়ার সকল কিছু থেকে কি মুক্ত, মুখাপেক্ষী নয়। আল্লাহ তাআলা বললেন, যদি হজ করা তোমাদের জন্য গুরুত্বপূর্ণ, ঠিক, যদি তোমরা অস্বীকার করো তাহলে আমি আল্লাহর কিছু আসে যায় না, আমি তোমাদের এই সমস্ত সামান্য কিছু আমার আসে যায় না। আবার অন্য জায়গায় আল্লাহ বললেন, ইন তাকফুর আনতুম ওয়া মান ফিল আরদি জামিআ ফা ইন্নাল্লাহা লাগনিয়্যুন হামিদ। বান্দা, তোমরা সবাই যদি কাফের হয়ে যাও, আমি আল্লাহকে সিজদা না দাও, শুকরিয়া আদায় না করো, ঈমান না আনো, আমি আল্লাহর কোনো ঠেকা নেই, আমি আল্লাহ নিজেই প্রশংসার মালিক। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন সরাসরি কোট করেছেন, আদেশ দিয়েছেন, তোমাদের যাদের সামর্থ্য আছে, এই সামর্থ্যটা দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন, আল্লাহটাকে সাড়া দেওয়ার জন্য। প্রিয় ভাইয়েরা, তা আমরা আয়াতের অর্থ শুনলাম। আমাদের আজকের আলোচ্য আয়াত এটি। মুমিন বান্দাদের প্রতি আল্লাহ তাআলা যে বিশেষ দয়া, অনুগ্রহ, এমন কিছু ইবাদত আল্লাহ তাআলা তার বান্দাকে দান করেছেন, যেটার মাধ্যমে বান্দা রুহানি প্রশান্তি, সুকুন যেটাকে বলা হয়, তারাক্কি যেটাকে বলা হয়, দুনিয়া এবং আখিরাতের কল্যাণ যেটাকে আরবিতে খায়ের বলা হয়, এই কল্যাণ যে আল্লাহ তাআলা দিয়েছেন, এর মধ্যে অন্যতম হলো কি? হজ। ভাইয়েরা, আল্লাহ তাআলা বান্দাকে এই বাইতুল্লাহ জিয়ারত করার, অর্থাৎ সামর্থ্যবান ব্যক্তিকে হজ করার নির্দেশ দিয়েছেন। আর এটা যে নির্দেশ দিলেন, তার পিছনেও কারণ আছে। আল্লাহ তাআলা উদ্দেশ্য ছাড়া দুনিয়াতে কোনো কিছু সৃষ্টি করেন নাই। এটার উদ্দেশ্য হচ্ছে এই আল্লাহর ডাকে সাড়া দেওয়ার মধ্য দিয়ে আল্লাহ তাআলা তার বান্দাকে মাসুম, বেগুনা হিসেবে দেখতে চান। সুবহানাল্লাহ। ভাইরা, এই সে হজ। ইসলামের 5টি পিলার, খুঁটি, স্তম্ভ রয়েছে। বুখারী মুসলিমের বর্ণনা, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বুনিয়াল ইসলাম আলা খামস, শাহাদাতি আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়া ইকামিস সালাত ওয়া ইতাইজ যাকাত ওয়াল হজ্জি ওয়া সাওমি রমাদান। আল্লাহর হাবিব বলেছেন, হযরত ওমর ইবনুল খাত্তাব তিনি বলেন, আল্লাহর হাবিবকে আমরা এই কথা বলতে শুনেছি, ইসলামের খুঁটি হলো 5টা। ঈমান আনবা, তারপরে নামাজ আদায় করবা, এরপরে তোমরা রমজানের রোজাগুলো রাখবা, এরপরে 4th নাম্বার হলো তোমরা হজ করবা। সুবহানাল্লাহ। সেখানেও গুরুত্বপূর্ণ। তাহলে
যে হজ আল্লাহ তাআলা এত গুরুত্ব বাড়িয়ে দিয়েছেন। তবে হজ, যে কোনো হজ আল্লাহর দরবারে কবুল নয়। আল্লাহ তাআলার কাছে গ্রহণযোগ্য হজ হচ্ছে হজ্জে মাবরুর। আল্লাহ তাআলার কাছে সেই হজটি প্রিয়। তো হজ্জে মাবরুর কি, সেটা আমরা পরে জানবো। তাহলে এবছর যারা হজে অলরেডি চলে গিয়েছেন, আমরা তাদের জন্য দোয়া করছি, আল্লাহ তাআলা তাদের হজকে কবুল করুক এবং হজ্জে মাবরুর দান করুক, বলেন আমিন। আমরা যারা যেতে পারি নাই, আমরা দোয়া করবো আল্লাহর কাছে, আল্লাহ যাতে আমাদেরকে আগামী দিনে কবুল করেন। এরপর আসেন ইবনে মাজার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শোনো, যারা হজ করে, যারা উমরার জন্য রওনা দেয়, তারা সাধারণ কোনো মানুষ নয়। আল্লাহর পথের মুজাহিদ তারা। হজ এবং উমরা করার জন্য যারা রওনা দিবে, তারা সাধারণ কোনো ব্যক্তি নয়, তারা আল্লাহর পথের মুজাহিদ। যখন তারা আল্লাহর ডাকে সাড়া দেয়, আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। আল্লাহ তাদের দোয়াকে কবুল করে নেয় এই হজ করার কারণে। এরপর আসেন, হাদিসে আসছে, বুখারী শরীফের বর্ণনা, হযরত আবু হুরায়রা, কোন আবু হুরায়রা আল্লাহর হাবিবের কাছাকাছি সবসময় থাকতেন, হাদিস সংগ্রহ করতেন। পুরুষদের মধ্যে সবচেয়ে বেশি হাদিস তিনি গ্রহণ করেছেন 5374, কেউ কেউ বলেছেন 75। এত বেশি হাদিস তিনারা সবসময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশেপাশে থাকতেন। আহলে সুফফা বলা হয়, 70 জন, এদের লিডার ছিলেন, নেতা ছিলেন আবু হুরায়রা। তিনারা দূরে সরে যেতেন না, যাতে করে আল্লাহর হাবিব থেকে হাদিসগুলো না ছুটে যায়, সে বরকতগুলো তারা সংকলন করতে পারে, সংগ্রহ করতে পারে, সেজন্য তারা কাছাকাছি থাকতেন। এই সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা বলতে শুনেছি, মান হাজ্জা লিল্লাহি ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমি ওয়ালাদাতহু উম্মুহু। এর মানে হলো, যে ব্যক্তি আল্লাহর উদ্দেশ্যে হজ করল এবং হজ করতে গিয়ে অশ্লীল কথাবার্তা এবং গুনাহ থেকে বিরত থাকলো, ওই হজকারী ব্যক্তি, ওই ব্যক্তি হজ করার কারণে আর অশ্লীল কথাবার্তা না বলার কারণে, গুনাহ থেকে বিরত থাকার কারণে ওই লোকটা এমন নিষ্পাপ হয়ে তার বাড়িতে ফিরে আসে যেই দিন সন্তান তার মায়ের পেট থেকে জন্ম নিয়েছিল, যেমন মাসুম বেগুনা হিসাবে। আল্লাহ হজ করার কারণে ওই ব্যক্তিকে এরকম বেগুনা মাসুম করে দেয়। সুবহানাল্লাহ। ভাইরা, এর জন্য হজ অনেক গুরুত্বপূর্ণ বিষয়। এরপর আসেন, অন্য বর্ণনা আসছে বুখারীতে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো, আইয়ুল আমালুল আফদল ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের জন্য সবচেয়ে উত্তম আমল কোনটা আপনি বলেন। কলা, তিনি বললেন, ঈমানু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনবা, ওয়া রাসূলিহি, এবং রাসূলের প্রতি ঈমান আনবা। কিলা, সাহাবীরা বললেন, হুজুর সুম্মা মাজা, এরপরে আমরা কি করব? কলা, তিনি বললেন, জিহাদু ফি সাবিলিল্লাহ, তোমরা জিহাদ করবা। কিলা, এরপরে কি করবা? এরপরে আমরা কি করব? সুম্মা মাজা, এরপরে কোনটা? আল্লাহর হাবিব বললেন, কলা হাজ্জু মাবরুর, তোমরা হজে মাবরুর করবা। সুবহানাল্লাহ। হজে মাবরুর কি? যেটা গ্রহণযোগ্য হজ, আল্লাহর দরবারে কবুল হয়, সাধারণ কোনো হজ নয়, এটাকে হজ্জে মাবরুর বলা হয়। আর বুখারীর বর্ণনায় আল্লাহর হাবিব বলেছেন, হজ্জে মাবরুর বলে এমন হজ যেটার বিনিময় দুনিয়ার অন্য কিছু নয়, সরাসরি সেটার জন্য আল্লাহ জান্নাত দান করবে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, সেজন্য হজ্জে মাবরুরটা আমরা চাই। হজ যারা করব, আল্লাহ তাআলা যাতে হজ্জে মাবরুর দান করে। কারণ
হজ আমরা যারা করি আমাদের নিয়তের কি অবস্থা সেটাও আল্লাহ খুব ভালো করে জানেন, আমরাও জানি। তো সেটা নিয়ে পরে কথা আসবে। তাহলে নর্মালি কি হয়, হজ আমরা যারা করি একটু বাপসাপ কাজ করে, আমি যদি হজটা করতে পারি আমার নাম শুরুতে কি হবে, আলহাজ অমুক মিয়া, অমুক চৌধুরী, অমুক তালুকদার। প্রিয় ভাইয়েরা, পরিচয় দেওয়ার জন্য, মানুষের কাছ থেকে হাজি শোনার জন্য হজ করলে নিঃসন্দেহে সে হজটা রিয়া মুক্ত হজ, লোক দেখানো হজ হবে। টাকা আসে সেজন্য করলেন, কিন্তু আল্লাহর দরবারে কবুল হবে। সেজন্য হজ করার জন্য নিয়ত সই করার দরকার। এরপর আসেন, আলহাজ না লাগালে আমরা অনেক সময় মনে কষ্ট যায় যে হাজি কেন বলা হলো না, এত কষ্ট করে হজ করলাম। আর উনিও যদি নতুন কোনো মানুষের সাথে দেখা হয় তখন গল্পটা শুরু করে সেটা দিয়া যে আল্লাহর ঘর দেখাইছে, আল্লাহ নবীর রোজা দেখাইছে, অমুক অমুক জায়গায় গেছি, আল্লাহ দেখাইছে। ভাই আর কোনো স্বপ্ন নেই। উনি বলে ওনার আমলটা উনি কী করলেন, বরবাদ করলেন। এটা বলার বিষয় না। আপনি নামাজ পড়েন, আপনি কি আপনাকে আল মুসল্লি অমুক সাহেব এটা আপনি বলেন না। আপনি যাকাত দেন, আপনি বলেন না আল মুজাক্কি। তাহলে হজ করলে আপনাকে কেন বলতে হবে আলহাজ? এটা অনেক গোপন ইবাদত। আমরা কি করি, হজ করতে গেছি যদি একটা সেলফি না দেয় এটা হয়। হজ করতে গেছে নাকি সেখানে ব্লগিং করতে গেছে, সেখানে কি ব্লগ করে, ওটা তো ইবাদতের জায়গা, কিন্তু ব্লগ করা জায়গা না, ভিডিও করা জায়গা। একান্ত আপনি একান্ত রাখতে পারেন, সেটা আপনার ব্যক্তিগত সংগ্রহে। কেউ কেউ উৎসাহ দেওয়ার জন্য করে, মনের খবর তা আল্লাহ জানে। তবে অধিকাংশই হচ্ছে রিয়া, মানুষকে দেখানোর জন্য যে আমি যে হজ করলাম এটা মানুষ জানুক। ভাইয়েরা, তো এই সমস্ত লোক দেখানে হজ করা যাবে না। এরপর আসেন মুসনাদে হুমায়দি। মুসনাদে হুমায়দিতে আসছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা 3 ব্যক্তির দায়িত্ব গ্রহণ করেন। কজন? 3 জন। যে ব্যক্তি আল্লাহর কোন মসজিদের জন্য বের হয়, 2 নাম্বার যে ব্যক্তি আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হয়, 3 নাম্বার যে ব্যক্তি হজের উদ্দেশ্যে বের হয়। এই 3 ব্যক্তির জিম্মা দায়িত্ব আল্লাহ সরাসরি নিয়ে নেন। সুবহানাল্লাহ। এখানে কথা আছে 3 মসজিদ, যে ব্যক্তি কোনো মসজিদের উদ্দেশ্যে বের হয়। এখন আসেন কোন মসজিদ? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যে কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে সফর করতে যাইতে পারবা না। 3 জায়গায় যেতে পারবা। কয় জায়গায়? 3 জায়গায় যেতে পারবা। সহিহ মুসলিম শরীফের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত, তিনি বললেন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুসাদ্দুর রিহাল ইল্লা ইলা সালাসা মাসাজিদ, মসজিদে হাজা ও মসজিদুল হারাম ও মসজিদুল আকসা। 3 জায়গা ব্যতীত সওয়াবের উদ্দেশ্যে আর কোনো জায়গায় তোমরা সফর করতে পারবা না। একটা হলো মসজিদে হাজা, আমার মসজিদ, মসজিদে নববী, মসজিদুল হারাম আল্লাহর ঘর বাইতুল্লাহ, এবং মসজিদে আকসা বাইতুল মুকাদ্দাস। এই 3 মসজিদ ছাড়া তোমরা কোথাও বেশি সওয়াবের উদ্দেশ্যে যাওয়ার কোনো সুযোগ নাই। কিন্তু আমরা কি করি, মাজার শরীফে যাই সওয়াবের উদ্দেশ্যে। শাহজালাল মাজার, খানজাহানের মাজার, আর কত কি মাজার, এমনও মাজার আছে সেখানে কি নাই, ওই আল্লাহর ওলির কোনো হদিসে নাই। ওনার দেশ, ওনার বাড়ি হলো আরেক রাষ্ট্রে, আর উনি এই দেশে মাজার বসে বসে আছে। ওনার নামে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা তোলা হচ্ছে। এগুলা চলতেছে আমাদের দেশে। ওগুলাতে আবার মানুষ সওয়াবের উদ্দেশ্যে যায়, কুমিরের জন্য খাবার নিয়ে যায়। হ্যাঁ, ওই পুকুরে গোসল করলে নাকি বরকত হয়, কণ্ঠ ভালো থাকে। প্রিয় ভাইরা, ওখানে গিয়ে গাছে সুতা লটকায়, ওখানে গিয়ে বাদশা চায়। বাদশা কে দিবেন? আল্লাহ দিবেন। কার একটা হবে, কার 2টা হবে, কার ছেলে হবে, কার মেয়ে হবে, কার একটাও হবে না, সব জানেন কে? সব আল্লাহ জানেন। সুতরাং দুনিয়ার কোনো বাবা, কোনো পিসাব, কোনো বুজুর্গ আপনাকে বাচ্চা দিতে পারে। সেজন্য
এই 3 জায়গায় আমরা সবার জন্য যাব সফরের উদ্দেশ্যে। এর কারণ আল্লাহর হাবিব বলেছেন, যে ব্যক্তি বাইতুল্লাহ আল্লাহর ঘর হেরেম যেটাকে বলা হয়, ওখানে 1 রাকাত নামাজ আদায় করবে, তার বিনিময়ে আল্লাহ তাকে 1 লক্ষ রাকাতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 1 রাকাতে কত? 1 লক্ষ রাকাত। মসজিদে নববী, সেখানে যদি আপনি নামাজ আদায় করেন 1 রাকাতে 1000, যদি বাইতুল মুকাদ্দাসে পড়েন 1 রাকাতে 250 থেকে 500, জামে মসজিদে এরকম এলাকা ফানজেখানা মসজিদে 27 গুণ। তাহলে স্পেশালি আমরা এই 3 মসজিদকে গুরুত্ব দিব। প্রিয় ভাইয়ারা, আসেন এরপরে আমরা সেখানে গেলাম, আমরা বাইতুল্লাহ তাওয়াফ করলে কি ফজিলত সেটা আমরা জানব। সুনান ইবনে মাজার বর্ণনা, আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বললেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান তাওয়াফা বিল বাইতি ওয়া সাল্লা রাকাতাইন কানা কাইকি রাকাবা। আল্লাহর হাবিব বলেছেন, কেউ যদি বাইতুল্লাহ তাওয়াফ করে, আল্লাহর ঘর তাওয়াফ করে এবং 2 রাকাত নামাজ আদায় করে, এই 2টা কাজ করার কারণে আল্লাহ রাব্বুল আলামিন একজন গোলাম আজাদ করলে যে সওয়াব, আল্লাহ তাকে সে সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। এই জন্য আমরা হজের নিয়ত করি এবং তাওয়াফটা যাতে আমাদের সঠিকভাবে হয় এবং সেখানে যাতে আমরা মোবাইল বাদ দিয়ে ইবাদতের প্রতি মনোযোগ হতে পারি। প্রিয় ভাইয়েরা, এরপর আসেন আমরা সেখানে গিয়ে হাজরে আসওয়াদ চুমু খাবো। তাহলে হাজরে আসওয়াদ মানে কি? হাজরে আসওয়াদ মানে হচ্ছে কালো পাথর। কি পাথর? কালো পাথর। এই পাথর দুনিয়ার কোনো সাধারণ পাথর না, এই একটাই পাথর যেটাতে চুমু খাইলে আল্লাহ রাব্বুল আলামিন গুনাহ মাফ করে দেয়। সেই পাথর, দুনিয়ার অন্য কোনো পাথর এটা নাই। তিরমিজির বর্ণনা, জামিয়া তিরমিজি, সেটাও আব্দুল্লাহ ইবনে ওমর বর্ণনা করেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহু। তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, ইন্না মাসহাহুমা কাফফারাতু লিল খতায়া। আল্লাহর যে বান্দা হজ করতে গিয়ে হজরে আসওয়াদ স্পর্শ করলো, সুমা দিল, এইটার বিনিময়ে আল্লাহ তাআলা তার গুনাহ সমূহকে মুছে দিবে। সুবহানাল্লাহ। এসে হাজরে আসওয়াদ ইব্রাহিম আলাইহিস সালামের স্মৃতি বিজড়িত সেই আমল, সেই জায়গা। এরপর আসেন আমরা সাফা মারওয়া সাই করলে কি সওয়াব, সে বিষয়ে আমরা কথা শুনি। দীর্ঘ বছর ধরে ছুটাছুটি করতে লাগলেন, এক জায়গায় এসে তাদের 2 জনের কি হয়? পরিচয় হয়। সেটার নাম কি? আরাফা। আমরা বলি আরাফাতের ময়দান। আরাফা মানে পরিচিত হওয়া, আর ময়দান মানে মাঠ, মানে ওই জায়গায় ওই মাঠেই তাদের কি হয়েছে? পরিচয় হয়েছে। এই জন্য সেটা হচ্ছে আরাফাতের ময়দান। প্রিয় ভাইরা, এই আরাফার ময়দানের কি ফজিলত? হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা করেছেন, সহিহ মুসলিম শরীফের বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, আরাফার দিনে আল্লাহ অসংখ্য বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দেন। এই দিন বান্দাদের কাছে তিনি কাছাকাছি হন আর ফেরেশতাদের সাথে গর্ব করে বলেন, আমার বান্দারা কি চায়। সুবহানাল্লাহ। ফেরেশতাদেরকে কেন বলেন? কারণ ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হয়েছিল, আল্লাহ জিজ্ঞেস তো করার দরকার নেই, তারপর বলা আর কি, যে আমি দুনিয়াতে খলিফা নিযুক্ত করতে চাই, ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, পৃথিবীতে প্রতিনিধি পাঠাতে চাই। ফেরেশতাদের সাথে বসলেন, বললেন, তাদেরকে জানালেন। তারা বললেন, কি দরকার? আমরাই তো সবচেয়ে বেশি প্রশংসা করি, তাসবিহ করি, আমরা আপনার পবিত্রতা ঘোষণা করি। আল্লাহ বললেন, ক্বালা ইয়ালামু মা লা তা'লামুন, তোমরা আমি যা জানি তোমরা সেটাকে জানো না, সুতরাং আমার সিদ্ধান্তই চূড়ান্ত। তো সেই বান্দাদের সম্পর্কে, আমাদের সম্পর্কে ফেরেশতারা এটা বলেছেন, অথচ সেই মানুষগুলাই আল্লাহ তাআলার এই ইবাদতগুলো করতেছেন। আল্লাহ তাআলার কি হয়? গর্ব হয়। প্রিয় ভাইরা, এই জন্য
আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নিয়ে গর্ব করেন এই আরাফার ময়দানে যখন আমরা উপস্থিত হই। প্রিয় ভাইয়েরা, এরপর আসেন বারবার হজের তামান্না। কি তামান্না? বারবার হজের তামান্না। তামান্না মানে কি? আশা, আকাঙ্ক্ষা। আমরা আশা করতেই পারি, কবুল করার মালিক কে? আল্লাহ। আমি আমার বাস্তব জীবনে দেখেছি, আমাদের নোয়াখালীতে এক মসজিদের মুয়াজ্জিন দীর্ঘ 50-60 বছর ধরে তিনি মুয়াজ্জিনের দায়িত্ব পালন করেছেন। তিনি নাকি মুন্সি বলা হতো। তিনি সামান্য মুয়াজ্জিনের দায়িত্ব পালন, মর্যাদা অনেক বেশি। সামান্য বলতে কোনটা বুঝিয়েছি? ওনার হাদিয়া বা ওইটা বুঝাইলাম। তো ওনাকে হয়তো 2000, 3000, 4000 টাকা দেয়। তো সেখানে উনি ওই একজন লোক, অথচ তিনিও কি করেছেন? হজ করেছেন। কিভাবে সম্ভব? তিনি কান্নাকাটি করতে সবসময়, আল্লাহ আপনি আমাকে বাইতুল্লাহর মেহমান বানান। দিন শেষে আল্লাহ তাআলা যে কোনোভাবে তাকে হজের জন্য কবুল করেছেন। এই জন্য আপনার সামর্থ্য থাকা দরকার, সামর্থ্য চাইতে নিয়ত থাকা দরকার। আল্লাহ তাআলা কি করবেন? কবুল করবেন। শিল্পীরা কত সুন্দর করে বলে, মনে বড় আশা ছিল যাব মদিনায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে নবীর রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। বলেন আমিন। সেজন্য হজের তামান্না রাখা এবং হজ শেষ করে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সামনে দাঁড়ায় সালাম দিয়ে আসা প্রিয় ভাইয়ের অনেক বরকতময় জায়গা। এই জন্য বারবার হজ করা। তো আল্লাহ আমার সামর্থ্য নেই, আমি জানি, তুমিও জানো, তবে তুমি চাইলে তো পারো। অনেকে, অনেক সুন্নি ভাইয়েরা আবেগ দেখে দেখে যায় রাসূলের কাছে হজ করার জন্য সুযোগ চায়। রাসূল কি সুযোগ দিতে পারবে? এটা রাসূলের কাজ না, এটা আল্লাহর কাজ। কিছু চাইলে চাইতে হবে কার কাছে? ইজা সাআলতা ফাসআলিল্লাহ। তোমরা যখন কিছু চাওয়ার প্রয়োজন হবে কার কাছে চাইবা? আল্লাহর কাছে। রাসূলের কাছে চাইলে কিছু হবে না। অনেক লোক এইভাবে কোরামুড়ি দিয়ে কয় ইয়া রাসূলুল্লাহ। তো রাসূল আপনারা কি করবেন? আপনি বললেন ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তেমন রাসূল কি করতে পারে আপনার জন্য? কিছু করার সুযোগ আছে না। আপনি বলতে পারেন ইয়া রহমান, ইয়া রহিম, আর আল্লাহর সাথে সাথে জবাব দেয় ফাসকুরুনি আশকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন। তোমরা আমাকে জিকির করো, আমি আল্লাহ তোমার জিকির করব, অর্থাৎ তোমাকে স্মরণ করব, তোমার বিপদ আপদ দূর করে দিব। তো রাসূলকে ডাকলে তো লাভ হবে না। আপনি রাসূলের উপরে দুরূদ পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, দুরূদ ইব্রাহিম পড়েন, সেটা যদি অনেক বড় হয়ে যায় সংক্ষেপে পড়েন সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার কারণে আল্লাহ তাআলা 10টা মর্যাদা বাড়ায় দিবেন, 10টা নেকি দান করবেন, 10টা গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ 2-3 জনে বলছেন। এর কারণ কি? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি একবার সুবহানাল্লাহ বলে, একবার আলহামদুলিল্লাহ বলে, আসমানের নিচে জমিনের উপরে যে বিশাল ফাঁকা জায়গা রয়েছে, এই সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলার কারণে পুরাটা আল্লাহ সওয়াব দিয়ে পরিপূর্ণ করে দেয়। সুবহানাল্লাহ। এ দেখেন, লাভ আছে যেখানে আমরা আছি সেখানে। আল্লাহ লাভ ছাড়া কিছু দেয় নাই। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা খালিদিনা ফিহা লা ইয়াবগুনা আনহা হিওয়ালা। নিশ্চয় যারা ঈমান আনবে, নেক আমল করবে, আমলে সলে করবে, তাদের জন্য রয়েছে জান্নাতুল, দুনিয়ার সাধারণ কোন জান্নাত নয়, জান্নাতুল ফিরদাউস, জান্নাতুল ফিরদাউসি নুজুলা, তাদের জন্য সর্বোচ্চ জান্নাত জান্নাতুল ফিরদাউস আল্লাহ রেখেছেন। আর এই জান্নাতুল ফিরদাউসে তারা যখন ঢুকতে পারবে, লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, তারা সেখান থেকে আর বের হতে চাইবে না। সুবহানাল্লাহ। এই জন্য লাভ ছাড়া আমরা কিছু করি না, নগদ লাভে বিশ্বাস। সেই জন্য সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলে বলতে হবে, চুপ থাকলে হবে না।
এটা যে জিহ্বা যে আল্লাহ দিয়েছেন, মুখ যে আল্লাহ দিয়েছেন, আলাম নাজআল্লাহু আইনাইন ওয়া লিসানাও ওয়া শাফাতাইন। বান্দা, এত ভাব এত অহংকার যে তোমরা করো, তোমার যে আইনাইন, দুইটা চোখ দিলাম, এটা আমি আল্লাহ দিয়েছি। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার যে জিহ্বা বলো, তোমার যে মুখ দিয়ে বড় বড় কথা বলো, গপ মারো, বড় বড় হুঙ্কার দাও। ওয়া লিসানাও ওয়া শাফাতাইন, তোমার দুইটা ঠোঁট এবং তোমার জিহ্বা আমি আল্লাহ দিয়েছি। সুতরাং আমরা চুপ থাকি কেন? আল্লাহ জিকির করতে হবে, সুবহানাল্লাহ বলা, আলহামদুলিল্লাহ বলা, সব সময় জিকির আজকার দিয়ে, তসবিহ দিয়ে, দুরূদ দিয়ে আমাদের জিহ্বাকে ভিজিয়ে রাখতে হবে। এটা ইমানদারদের কাজ। সেজন্য চুপ থাকার সুযোগ নেই। শক্ত ভাষায় বললাম, কিন্তু ভালোর জন্য বলেছি। এবার আসেন, বারবার হজের তামান্না নিয়ে একটা উদ্ধৃতি বলি, পজিটিভটাও বলবো, নেগেটিভটাও বলবো। হযরত সুফিয়ান ইবনে উয়াইনা রাহমাতুল্লাহ আলাইহি, তার ভাতিজা হাসান বিন ইমরান, তিনি বলেন, আমি এবং আমার চাচা 197 হিজরিতে হজ করতে গিয়েছিলাম চাচার সাথে। আমরা যখন মুজদালিফায় অবস্থান করলাম, চাচা যান নামাজ পড়ে বিছানা থেকে হেলান দিয়ে বসে থাকলেন। এরপরে তিনি বললেন, আমার ভাতিজা শুনে নাও, এই যে এই হজ করতে আসলাম, এটা আমার প্রথম না। এই পবিত্র জায়গা, এই বরকতময় জায়গায় আমি এই সহ 70 বার এসেছি। সুবহানাল্লাহ। এবং আমি দোয়া করি, আমি যাতে প্রত্যেক বছর আসতে পারি, কোনো বছর যাতে আমার শেষ বছর না হয়, প্রত্যেক বছর আমি আসতে পারি। এটা হচ্ছে আবেগ, আকাঙ্ক্ষা, এটা বাস্তবতা নয়। উনি আসছে, এটা ওনার বিষয়, এটা শেষ যুগের কথা, ওনার সামর্থ্য আছে, অথবা ওনার হয়তো ওরকম বাস্তবতা ছিল না। তো তিনি বললেন, আমি এবছর যাতে আমার শেষ না হয়, তবে আমার এই বছর শেষ না হয় এটা বলতে আমার ভয় হচ্ছে, কেন জানি, মানে ওনার মনে জানা হয়ে গেছে উনি মনে আর দুনিয়াতে বাঁচবে না। যারা আল্লাহর ওলি বুজুর্গ বান্দা, তারা দেখবেন টের পায় যে তাদের আর সময় কি নাই, বেশি নাই, তারা চলে যাবে। এই জন্য দেখবেন আল্লাহর ওলিদের, বুজুর্গদের, বড় বড় আকাবিরদের, আসলাফদের, তাদের মৃত্যু কিন্তু তাহাজ্জুদে যায় নামাজে হয়। প্রিয় ভাইয়েরা, তো এই জন্য সেজদা অবস্থায় হয়, কোরআন পড়া অবস্থায় হয়, জুমার নামাজ পড়াচ্ছে অথবা এমনি নামাজ পড়াচ্ছে তখন হয়। এই জন্য আমরা ভালো মৃত্যু কামনা করব। এখন তিনি এই কথা বলে এবার ফিরে যান, এবং এর পরের বছর আর তিনি হজ করতে পারেন না। তিনি কি যান? মারা যান। প্রিয় ভাইয়েরা, এখানে একটা কথা আছে, এটা ওনার বিষয়, ওনার আবেগ, তবে বাস্তবতা কি? আমি হজ করলাম, অথচ আমি একবার হজ আমার জন্য কবার ফরজ? একবার ফরজ, কিন্তু আমি 13-14 বার হজ করি না। এটা আল্লাহ আপনাকে বলে নাই। আপনি হজ একবার করবেন, এটা ফরজ, আর বাকি সবগুলা কি? নফল। আবার একটা ভুল কথা প্রচলন আছে, উমরার একটা ছোট হজ, হজরে কি কর? বড় হজ। এটা কে বলছে আমাদের? এটা ভুল কথা। হজ যেটা সেটা হজ, উমরা যেটা সেটা কি? উমরা। তো ছোট হজ আর বড় হজ, এই সমস্ত বানোয়ার কথা আমাদেরকে বাদ দিতে হবে। যেটা উমরা সেটা কি? উমরার সাথে হজের তুলনা চলে না। হজ ফরজ আর উমরা সুন্নত বা নফল অতিরিক্ত, কিন্তু হজ ফরজ। তাহলে যে হজ ফরজ জীবনে কয়বার? একবার, বাকিগুলা নফল। এখন আপনি যে বারবার হজ করতেছেন, আপনার আশেপাশে যে লোকজন আছে তারা কি ভালো অবস্থা আছে কিনা? আপনি কি তাদের খোঁজখবর রাখছেন? আপনি হজ করতেছেন আর আপনার এলাকার লোকজন কষ্টে আছে, আপনার বোন কষ্টে আছে, আপনার বোন হয়তো বিধবা, অথবা আপনার ভাগিনা পড়াশোনা করতে পারতেছে না, অথবা আপনার ছোট ভাই বা বড় ভাই অভাব, সে খাইতে পারতেছে না, আর আপনি কি করতেছেন? প্রতি বছর হজ করতেছেন। এই সমস্ত হজ আল্লাহর দরবারে কবুল হবে না। দলিল নেন, হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি, তিনি একবার হজ করার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করে রওনা দিলেন। সাথে তার খাদেম। প্রতিমধ্যে দেখতে পেলেন একটা তরুণী মেয়ে একটা মরা গরু, সেটা থেকে গোশত সংগ্রহ করতেছেন। আল্লাহর হাবিবের
ওই প্রিয় তাবি হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক বিখ্যাত মুহাদ্দিস ছিলেন, বড় আলেম ছিলেন, ওই যুগের সবচেয়ে বড় আলেম ছিলেন এবং বড় বড় সিয়াসিত্তার কিতাবের ইমামদের তিনি উস্তাদের উস্তাদ ছিলেন। এরকম আব্দুল্লাহ ইবনে মুবারক তিনি দেখতে পেলেন একজন তরুণী মরা গরু থেকে গোশত নিচ্ছেন। এইটা দেখে তিনি একটু অপেক্ষা করলেন, সেখানে কি হতে যাচ্ছে একটু দেখি। ওই মেয়ে গোশত নিয়ে বাড়িতে চলে গেলেন। আব্দুল্লাহ ইবনে মুবারক ওই মেয়ের পিছু চললেন, চলতে চলতে বাড়িতে গেলেন। এক পর্যায়ে বললেন, আপনি কেন আমাদের বাড়িতে আসছেন? ওই আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, মেয়ে শোনো, আমি দেখলাম তুমি একটা মৃত মরা প্রাণী থেকে গোশত কাটতেছ, এর কারণ কি বলবা নাকি? ওই মেয়েটা বলল, হুজুর, আমাদের পরিবার অনেক অভাবী, এলাকার লোকজন আমার বাবার যত ধন সম্পদ আছে সেগুলা দখল করে ফেলছে, নষ্ট করে ফেলছে, আমরা অনেক অভাবে আছি, আমরা এই মরা গরুর গোশত না খাওয়া ছাড়া আমাদের বাঁচার কোনো উপায় নাই, ঠেকায় পড়ে আমরা মরা গরুর গোশত সংগ্রহ করছি একটু বাঁচার জন্য। আব্দুল্লাহ ইবনে মুবারক আশ্চর্য হয়ে গেলেন, আমার এলাকায় এত অভাবে মানুষ পড়ে আছে, আমি অসংখ্যবার হজ করেছি, অথচ অনেক টাকা খরচ করেছি, দিরহাম দিনার খরচ করেছি, আমার এলাকার লোকজন এত অভাবে, কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহ রাব্বুল আলামিন যদি আমাকে প্রশ্ন করেন সেইটার জবাব আমি কি দিব? আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহ আলাইহি তার খাদেমকে বললেন, এই বছর হজ করার জন্য যাওয়ার দরকার নাই, আমরা হজ করার জন্য 1000 বা 3000 দিরহাম যেটা আমরা রেখেছি, আমরা বাড়িতে যাওয়ার জন্য যে পরিমাণ টাকা দরকার, দিরহাম দরকার, সেইটা রেখে দিয়া বাকি সব দিরহাম এই পরিবারের জন্য দিয়ে দাও। সুবহানাল্লাহ। এটা করার কারণে কি হয়েছে? তিনি স্বপ্নে দেখেছেন। এরপরে যখন হজ করা শেষে লোকেরা এলাকায় চলে আসছে হজ করে, বলল, আব্দুল্লাহ ইবনে মুবারক, আপনি তো এবার আমাদের সাথে হজে যাওয়ার কথা, কিন্তু আপনাকে তো দেখলাম না, তবে আপনার অনুপস্থিতিতে আমরা আপনার জন্য অনেক বেশি দোয়া করেছি, আল্লাহ যাতে করে আপনার হজটাকে কবুল করে নেয়। সুবহানাল্লাহ। এই কথা শুনে আব্দুল্লাহ ইবনে মুবারক বললেন, আমাকে স্বপ্নে দেখানো হয়েছে, আমি হজ না করার পরেও আমি এই অসহায় পরিবারকে যে আমি সহযোগিতার হাত বাড়িয়েছি, এই কারণে আমি হজে সরাসরি না যাওয়ার পরেও আল্লাহ আমার হজটাকে কবুল করে নিয়েছে। সুবহানাল্লাহ। প্রিয় ভাইরা, এই জন্য নিজের আত্মীয় স্বজন, এলাকার লোকজন, ভাই ব্রাদার অসহায় রেখে বারবার হজ, এটা আল্লাহ দরবার কবুল হবে না। হজ একবার ফরজ, বাকিগুলো হচ্ছে সুন্নত বা নফল। আপনি উমরা করতে পারেন মাঝে মাঝে রমজানে, সেটা আলাদা হজ, কিন্তু এলাকার মানুষকে, আত্মীয় স্বজনকে বিপদে ফেলে রেখে যাওয়ার সুযোগ নাই। এরপর আসেন, আমরা হজ করার জন্য গেলে আমরা তালবিয়া পড়ি। কি পড়ি? তালবিয়া। সবাই আমার সাথে পড়েন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। এর মানে কি? আমি বললাম লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, হে আল্লাহ আমরা হাজির, আমি হাজির। আবার বললাম লাব্বাইক লা শারীকা লাক লাব্বাইক, আল্লাহকে আবার বললাম, আল্লাহ আমি হাজির। আল্লাহ বললেন, কি সমস্যা? এর পরেরটা বলো, কি বলতে চাও? সে বলে, আমরা হাজির, হাজির হয়ে কথা বলতে চাই, লা শারীকা লাক, আপনার সাথে আমরা কখনো শরীক করি না। তার কারণ হলো লা তুশরিক বিল্লাহ, তোমরা শিরিক করবা না, ইন্না শিরকা লা যুলমুন আযীম, নিশ্চয় শিরিক হলো বড় জুলুম, আমরা শিরিক করি না। আল্লাহ বললেন, এই কথায় ক্ষান্ত থাকলে হবে না, শিরিক তোমরা এই জায়গায় এসে বললা, করলা না, অন্যান্য জায়গায় করবা সেটা হবে না। বললো না, আল্লাহ অন্য জায়গায় করি না। আর কোন কোন জায়গায় করো না? ওয়ান নি'মাতা, আপনার নিয়ামতের সাথেও শরীক করি না। যে নিয়ামত আপনি দেন, আপনি দিয়েছেন, ওই নিয়ামত অন্য কেউ দিতে পারে, এটাও আমরা বিশ্বাস করি না, সেটাও শিরিক। আমার ছেলে বিদেশ থাকে, এই জন্য আমি বেঁচে আসি, আমার ছেলের মাধ্যমে আমার রিজিকের ব্যবস্থা হয়,
এটা শিরিক হবে। আপনি বলতে হবে রিজিকের মালিক আল্লাহ, আমার ছিল হলো ওসিলা। আমার এই বছর ফসল ভালো হয়েছে, যদি সার না দিতাম তাহলে আমার ফসল ভালো হতো না। এটা যদি বলি তাহলে আমি শিরিক করলাম। ফসল দিয়েছেন কে? আল্লাহ দিয়েছেন। তাহলে লাব্বাইক লা শারিকা লাহু ইন্নাল হামদা ওয়ান নিয়ামাতা, প্রশংসাও আপনার, নিয়ামতও আপনার। লাকা ওয়াল মুলক, সকল রাজত্ব আপনার। সকল রাজত্ব কার? আল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, নিশ্চয় সকল ক্ষমতা, সকল শক্তির মালিক আপনি। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিয়া, নিশ্চয় সকল কিছু শক্তির মালিকে আপনি। ওখানে বলছি যে সকল প্রশংসা, সকল নিয়ামত, সকল রাজত্ব সব আল্লাহ। আর দেশে এসে বলতেছি যে প্রশংসা মা দেবী, মা দুর্গা কালীর, তাদের কারণে এবার ফসলটা কি হয়েছে? ভালো হয়েছে। প্রিয় ভাইরা, হয়তোবা আমরা হিন্দুদেরকে খুশি করার জন্য কথা বলছি, কিন্তু এটার কারণে আমাদের কি হয়েছে? শিরিক হয়েছে। ফসল একমাত্র আল্লাহ ভালো করেন, আল্লাহ দেন। প্রিয় ভাইরা, তো এই জন্য আমরা সেখানে আল্লাহর সাথে যে ওয়াদা করি, যদি আমরা দেশে এসে সেই ওয়াদা রক্ষা করতে পারি, সব কিছু আল্লাহর জন্য করে নেই, তাহলে আমাদের হজ কবুল হবে। তো প্রিয় ভাইরা, অনেকগুলো কথা বলেছি, যেহেতু কথা বলেছি, আল্লাহ তাআলা সর্বপ্রথম আমাকে এবং আপনাদের সকলকে আমল করার তৌফিক দান করুক। সুবহানাকা আল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। যারা শুনছেন